বাংলাদেশ জামাত ইসলামী ১ নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে আমাদের শ্রীনগর কুমারগঞ্জের মনোনীত প্রার্থী যারা অ্যাডভোকেট আব্দুল ভাই সফর উপলক্ষে আজকে আয়োজিত এই সাধারণ সভা সম্মানিত পরিচালক, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার রংপুর ইউনিয়নের আমার সুপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আজকে এই অর্থ দিবস আমাদেরকে কর্মসূচি দিল। প্রতিকূল আবহাওয়ার কারণেও আমরা শুরু থেকে এ পর্যন্ত শেষ পর্যন্ত আল্লাহ পাককে আমাদেরকে প্রোগ্রাম সম্পন্ন করার সুযোগ করে দিয়েছেন এবং সকল প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আমাদের ভাইরা বৃষ্টিতে ভিজে কষ্ট করে সবাই এখানে সমবেত হয়েছে বা সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, রাত অনেক হয়ে গেছে, আমি বেশি আলোচনা করবো না। আমাদের মেহমানবৃন্দ যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে গেছেন সেই কথা অনুসারে আমরা যদি প্রত্যেক ভাই আমাদের ঘরে ঘরে গিয়ে আমাদের সংগঠনের দাওয়াতি কাজটা সম্প্রসারিত করতে পারি, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়া মহল্লায় গিয়ে সবার ঘরে ঘরে যদি আমরা সংগঠনের সেই দাওয়াতটুকু আল্লাহর দাওয়াতটুকু আমরা পৌঁছে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই রহিমপুর ইউনিয়ন একসময় জামাত ইসলামী তথা ইসলামের আন্দোলনের একটা ঘাঁটিতে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই সক্রিয়ভাবে সচেষ্ট হব। আমাদের এই মনোনীত প্রার্থী বা জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট আব্দুল ভাই আমাদেরকে যে দিক নির্দেশনামূলক কথাগুলো বলে গিয়েছে, সেই কথাগুলো আমরা সংগ্রহ করে আমাদের অন্তঃকরণের স্থান দিয়ে আমাদের বিশেষ করে মহিলাদের কাছেও আমাদের সেই দাওয়াতি কাজটুকু যদি পৌঁছে দেয়, আমাদের এই ইউনিয়নে মহিলার কাজটা এখনো সম্প্রসারিত করার সুযোগ হয়নি। আপনারা সবাই যদি সচেষ্ট হন, আপনাদের স্ব এলাকার মহিলাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়ে মহিলাদের একটা ইউনিট করে বিভিন্ন গ্রামে পর্যায়ে, তাহলে আমরা মহিলার কাজটাও শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ।